অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কি বলবেন ছোট্ট করে? বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘুদের ওপর অত্যাচার, যে সংখ্যালঘুরা চিরকালই অত্যাচারিত হয়েই এসেছে, আজ এমনভাবে অত্যাচার হচ্ছে তাদের, যেখানে আমরা সকলেই দেখতে পাচ্ছি। গতকালও অনেকগুলো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে আজ পর্যন্ত। তারপর আমাদের আদরণীয় ইসকনের যে চিন্ময় প্রভু, তার অবস্থা তো সবাই আপনারা জানেন। আসলে এটা এমনভাবে ষড়যন্ত্র করছে, কারণ যেখানে সনাতন ধর্মকে যদি শেষ করে দেওয়া যায়, বিলুপ্ত করে দেওয়া যায়, তবে তাদের জেহাদি হয়, তাদের মঙ্গল হয়। তারা তাদের রাষ্ট্রে তারা কোনো হিন্দু রাখবেন না, হিন্দু শূন্য করবেন, এটাই তাদের অভিপ্রায়। নয়তো এমন হিন্দুদের উপর অত্যাচার, এটা বড় নৃশংস অত্যাচার। এই অত্যাচার সহ্য করবার মতন নয়। প্রতি সনাতনীকে এই বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে সকলকেই দারুণভাবে জাগরিত হতে হবে, কারণ এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ আসছে। বাংলাদেশের পরেই পশ্চিমবঙ্গ, কিংবা বাংলাদেশের ছোঁয়া পশ্চিমবঙ্গে লেগে গিয়েছে অলরেডি। আমরা ভুক্তভোগীও, তার প্রতি মুহূর্তে আমরা ভুক্তভোগী। আমি তো সেই ডক্টর ইউনূসকে বারবার বলেছি আমি আমার ফেসবুকের মাধ্যমে, যে আপনি এই অত্যাচার থেকে বাঁচান, সনাতনীদের বাঁচান। আপনি সেই দিন চিৎকার করে বলেছিলেন যে আপনার সামনে কোনো হিন্দু নাই, কোনো মুসলমান নাই, কোনো খ্রিস্টান নাই আপনার সামনে শুধু বাংলাদেশি আছে, অতএব বাংলাদেশি তাদেরকে রক্ষা করতে হবে। কোথায় সেই গণতন্ত্রের ভাব, কোথায় সেই তাদের বক্তব্য আজ? তারাই মুখে এক কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে সৈনিকদের পাঠিয়ে দিয়ে এমনভাবে অত্যাচার চালাচ্ছে, নানা প্রকারভাবে নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। নিজের জায়গা জমি তাদেরকে ছেড়ে দিয়ে তারা হতাশাগ্রস্ত হয়েছে। না তারা ভারতবর্ষে আসতে পারছে, না তারা ওখানে তাদের দিন যাপন করতে পারছে। তারা প্রতি মুহূর্তে তাদের কন্যাদেরকে রক্ষা করবার জন্য তাদের যে কি পরিস্থিতি, তারা তাদের মেয়েদেরকে কি করে রক্ষা করবে, তাদের বোন, তাদের স্ত্রীদের রক্ষার বড় কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আর বাংলাদেশে এমন এক সনাতনী যোদ্ধা যে চিন্ময় প্রভু, তাকে ধরে রাখা হয়েছে কারাগারে। যে মানুষটা মুখ খুললেই লক্ষ লক্ষ মানুষ এক হবে, সেই মানুষটাকে কারাগারে বন্দি করে রাখার একটাই উদ্দেশ্য, যে এই মানুষটাকে যদি বন্দি করে রাখা হয় আর ওনার সপক্ষে যদি কোনো উকিল দাঁড় করানো হয়, তাকে মেরে দাও, তাকে মারো, কখনো কেউ সাহস পাবে না। আর তার মানে বুঝেই নিচ্ছেন যে সনাতনীরা এখন কি করবে। তারা না এপারে না ওপারে, তাদের আগুনে পুড়ে তারা ছাই হয়ে যাচ্ছে। তাদের বড় বড় সমস্যা বর্তমান পরিস্থিতিতে। আর আমাদের প্রতিটি সনাতনীরা যেন বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা আমাদের জাগরণের মাঝে যেন আমরা থাকি, যে আমরা এখন এক হতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে। সম্প্রদায়ে কখনো কোনো আর ভেদাভেদ করলে চলবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যদি আমরা, সনাতনীরা যদি আমরা এক না হই, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আমাদের সামনে এগিয়ে আসছে। কেন্দ্রের কাছে কি আর্জি করবে? এখন বর্তমানে কেন্দ্রের কাছে আমি এই আর্জি জানাচ্ছি যে যেন বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে তাদের একটা ভূমিকা আমাদেরকে দেখান। কারণ ভারতবর্ষ, আমরা সেই ভারতবর্ষের মানুষ, আমরা স্বাভাবিকভাবে আমরা এই মানবাধিকার চাইতেই পারি, যে বাংলাদেশে সকল সনাতনীরা যেভাবে অবহেলিত হচ্ছেন, যেভাবে নিপীড়িত হচ্ছেন, যেভাবে তারা মৃত্যুবরণ করছেন, তাদেরকে এখন বাঁচানোর ব্যবস্থা আপনারাই করতে পারেন। ভারতবর্ষ পারে, তার সৈনিকের বড় ক্ষমতা আছে, তার রাজশক্তির বড় অদ্ভুত ক্ষমতা। সেই জন্য আমি দারুণভাবে নিবেদন করছি যে বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে তারা যেন খুব দ্রুত পদক্ষেপ নেন। কাল করলে হবে না, এক্ষুনি পদক্ষেপ নিতে হবে, আর তাদেরকে রক্ষা করতে হবে। এবার রাজশক্তি, পশ্চিমবঙ্গের রাজশক্তি চাপিয়ে রেখেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। কিছু আমি তো মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একদম দারুণভাবে বলবো, কারণ যিনি আমাদেরকে এই সত্য কথা বলতে দিচ্ছে না, আমাদের সনাতনীদের সত্য কথা, যেটা সনাতনীদের এক হতে হবে। সনাতনীরা আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের মন্দিরে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, তারা তাদের পূজা বিশুদ্ধভাবে পূজা করবে সেখানে পাচ্ছে না। যে অঞ্চলগুলোতে, যে জেলাগুলোতে
যেখানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে আছে সেখানে তারা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নানা প্রকার সমস্যায় তারা ভুগছে। এটা কি এপারের কথা বলছেন? না, আমি এপারের কথা বলছি, একদম পুরো বাংলাদেশ পার্ট 2 কথা বলছি। পশ্চিমবঙ্গ বাংলাদেশ পার্ট 2 করবার জন্য একটা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের যে অবস্থা, যে স্থিতি, আজকে আমাদের পশ্চিমবঙ্গেও সেই স্থিতিতে এসে পৌঁছেছে। আর বেশি দিন সময় নাই। এবার যদি সাধুদের উপর অত্যাচার করা হয়, আমার মতন কাউকে অত্যাচার করা হয়, জানে যে এই মানুষটা কিছু একটা করবে, তাকে কিছুতেই ওপরে ওঠানো যাবে না। তাকে ওপরে ওঠানো অর্থ এই যে সে যদি সত্য কথা বলে তাহলে আমাদের সমস্যা আছে। সরকার কি ভয় পাচ্ছে? ভীষণ ভয় পাচ্ছে, কারণ এখানে আসতে দেওয়া হবে না। নানা প্রকার এখানে আমি আজকে যে এই কনফারেন্সে এসেছি, আপনাদের সঙ্গে একসঙ্গে বসেছি, সেখানে নানা প্রকার সমস্যা হয়েছে, আপনারা নিজেরাও জানেন সে বিষয়ে। সরাসরি কি আপনি মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন? হ্যাঁ, আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চাই। যে দেখুন, আমরা সনাতনী, আমরা সত্য কথা বলি, আমরা আমাদের অধিকার চাই, যেখানে কোনো সনাতনী কখনো কোনো সময় তাদের ধর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করতে কেউ পারবে না। আমরা সনাতনীরা, আমরা যেখানেই থাকি সেখানেই আমরা সমাজটাকে, দেশটাকে, রাষ্ট্রটাকে সুন্দরভাবে গঠন করবার চেষ্টা করি। আমরা সনাতনী। আর সেই সনাতনীর সমস্ত কর্মযজ্ঞে তারা কেন বিপত্তি সৃষ্টি করছে? আমি যদি কোনো মসজিদে গিয়ে এবার দেবমূর্তি দেখতে পাই, সেখানে আমি না হয় প্রণাম করেছি, বাস পুড়িয়ে গেল, সেটা নিয়ে এত ইস্যু তৈরি করার কি আছে? কেন এত সমস্যা? আমি তো কোনো পূজা করিনি আমি সেখানে। আপনারা দেখতে পারবেন, পূজা মানে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বিভিন্ন রকম উপচার দিয়ে তারপর পূজা হয়। আমার মনে হয় যে এই যে এত বড় একটা ষড়যন্ত্র, এত বড় একটা আমাদের প্রতি এত অবিচার, এত অত্যাচার, আমি মুখ্যমন্ত্রীকে তো বলতে চাই, ওনার রক্তটা পরীক্ষা করা উচিত। দূষিত হয়ে গেছে এনার রক্ত, কিংবা রক্তটায় সমস্যা আছে। উনি একটু রক্ত পরীক্ষা করে নিক আর বলুক আমিও সনাতনী, আমার পাশে এসে দাঁড়াক। আমিও সনাতনী, গর্ব করে উনি বলুক। রক্ত পরীক্ষার রিপোর্টটা যেন আমাকে দেয়, আমাদেরকে যেন শোনায়। আসলে আমরা বড় অবহেলিত। এখন প্রতি মুহূর্তে আমি এমন শিকার হচ্ছি, রাস্তায় নানা প্রকার হামলার। তারপর গত কিছুদিন আগে, 5-7 দিন আগের কথা বলছি, আমি কোচবিহারে ছিলাম, সেখানে হামলা হয়েছে রাতের বেলা, হাতে কুড়োল নিয়ে হামলা হচ্ছে। আপনি ভাবতে পারেন না। আমি দারুণভাবে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি এর আগেও জানিয়েছি। আমি যখন পুন্ডিবাড়ি ছিলাম তখন আমি এসপির কাছে গিয়েছিলাম যে আমি নিরাপত্তার অভাব বোধ করছি, আমাকে ব্যবস্থা করুন, কিন্তু কোনো ব্যবস্থা নাই। আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা বড় সমস্যায় পড়েছি, আমরা সনাতনীরা বড় সমস্যায় আছি। এসপিকে আমরা ওইখানে আমি যখন কোচবিহারে ছিলাম তখন আমি এসপিকে দারুণভাবে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। উনি একটু আমার কথায় কোনো রেসপন্স করলেন না, বরঞ্চ আরো তেরা কথা বলে দিলেন। পেয়ে যাবেন। আমাদেরকে খুব সাপোর্ট করে, আর ভীষণ সাপোর্ট করে। এখন এই বালুঘাটে পাঠ চলছে, এখনই চলে যেতে হবে বালুঘাট। আমার ফোন নম্বরটা রাখবেন। হ্যাঁ, আপনি দাঁড়ান। আপনি না থাকলে মানায়, দেরি হয়ে যাবে না? এই তো একটা কথায় বাঁকা তেরা শব্দ ওনার শব্দ থেকে বেরিয়ে এলো। যাই হোক, আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি সেই পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে একজন সাধুর ওপর প্রতিনিয়ত অত্যাচার চলছে, মানসিক অত্যাচার দারুণভাবে চলছে। এছাড়া এই রাজ শক্তির ভীষণ অত্যাচারে আমি ভুগছি। আপনাদের সবাইকে জানালাম।